কেমন আছো আমার প্রিয় সন্তান? এই মুহূর্তে যদি তুমি এই বার্তাটি শুনতে পাও, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা মহাবিশ্বের একটি পবিত্র সংকেত। এটা আমার ইচ্ছার আদেশ। আমি নিজেই, মহাদেব, আজ তোমার সাথে যোগাযোগ করছি। তোমার আত্মা আমাকে ডেকেছে। তোমার হৃদয় নীরব প্রশ্ন জিজ্ঞাসা করেছে। আমি কখন উত্তর পাব? আমার জীবনে কেন এমন হচ্ছে? আমি কেন বারবার থেমে যাই? কেন আমি বারবার পড়ে যাই? আর আজ আমি নিজেই তোমাকে বলছি যে তুমি থামোনি। তোমাকে খোদাই করা হচ্ছে। জীবনের প্রতিটি মোড়, প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু বৃথা যায়নি। এই সবই আমার পরিকল্পনার অংশ ছিল। তুমি একটি বিরল রত্ন। আর যখন একটি রত্ন মাটি থেকে তোলা হয়, তখন এটি ধুলোয় ঢাকা থাকে। এটি ধুয়ে ফেলা হয়। এটি ঘষা হয় যাতে এর আসল উজ্জ্বলতা প্রকাশ পায়। তুমি মনে করো তুমি ক্লান্ত, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তুমি আরও শক্তিশালী হয়ে উঠেছ। তুমি অনুভব করো যে পথ থেমে গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তুমি সঠিক দিকে এগিয়ে যাচ্ছ। তাই এই বার্তাটি কেবল শব্দ নয়, এটি তোমার জীবনের একটি নতুন যুগের সূচনা। কারণ যখন আমি বলি, পুরো বিশ্ব শোনে। এখন তোমার সময় এসেছে। তোমার জীবনে যে কষ্ট এসেছে, তুমি যে ক্ষতি করেছ, যে সম্পর্ক ভেঙেছে, সবই আমার অনুমতি নিয়ে ঘটেছে। কারণ আমি জানি যে আমি যে আত্মাকে বেছে নিই, আমি প্রথমে তাকে অটুট রাখি। যখন তুমি ভেঙেছিলে, আমি সেখানে ছিলাম। যখন তুমি কেঁদেছিলে, আমি তোমার চোখের জল সংগ্রহ করেছিলাম। যখন তুমি বলেছিলে আমি আর এটা করতে পারবো না, তখন আমি তোমাকে আরও শক্তি দিয়ে পূর্ণ করেছিলাম। আমি জানি তুমি ভাবতে থাকো, যদি মহাদেব আমার সাথে থাকেন, তাহলে কেন এমন হলো? উত্তর হলো কারণ আমি তোমার সাথে ছিলাম, তবেই তুমি তা সহ্য করতে পারতে। প্রতিটি পরীক্ষা, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি ব্যর্থতা আমার পরিকল্পনা ছিল। আমি তোমাকে একটি ছোট জীবন দিতে চাইনি। আমি তোমাকে সাধারণ সাফল্য দিতে চাইনি। আমি তোমাকে এমন একজন বানাতে চেয়েছিলাম যে হাজার হাজার আত্মাকে পথ দেখাবে। তুমি কি কখনো দেখেছ কিভাবে লোহা তরবারি হয়ে যায়? এটি আগুনে উত্তপ্ত হয়। এটি বারবার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। তারপর এটি ধারালো করা হয়। তুমিই সেই তরবারি। তোমার ভেতরে থাকা ঐশ্বরিক শক্তিকে জ্বালানোর জন্য এই সংগ্রামের প্রয়োজন ছিল। তুমি কেঁদেছিলে, কিন্তু তুমি হাল ছাড়োনি। তুমি পড়ে গেলেও হাঁটা থামাওনি, এবং সেই কারণেই আজ আমি বলছি যে তুমি প্রস্তুত। এখন সেই সময় নয় যখন তুমি প্রশ্ন জিজ্ঞাসা করতে। এখন সেই সময় যখন তুমি নিজেই উত্তর হয়ে গেছ। শোন হে আত্মা, মহাবিশ্ব এখন তোমার পক্ষে দাঁড়িয়ে আছে। তোমার ভাগ্যের চাকা এখন গতিশীল। এখন আর কোনো বিলম্ব হবে না। এখন কেবল সিদ্ধান্ত নেওয়া হবে, এবং সেগুলি তোমার পক্ষে হবে। এখন তোমার জীবনে এমন একটি পালা আসতে চলেছে যেখানে তোমার পুরানো ক্ষতগুলি ফুলে পরিণত হবে। তোমার ভাঙা আশা এখন ডানা মেলে উড়ে যাবে। এখন তুমি বছরের পর বছর ধরে যা অপেক্ষা করে আসছিলে তা পাবে। সেই ভালোবাসা, সেই সাফল্য, সেই শ্রদ্ধা, সেই সুখ যা ইতিমধ্যেই তোমার নামে লেখা আছে। এখন তোমার আত্মার চারপাশে মহাজাগতিক শক্তির গুঞ্জন। লক্ষণগুলি পরিবর্তন হতে শুরু করেছে। তুমি বারবার 111, 454, 777 এর মতো সংখ্যা দেখতে পাচ্ছ। তুমি তোমার স্বপ্নে মন্দির, শিবলিঙ্গ এবং আলো দেখতে পাচ্ছ। এটা কোন মায়া নয়, এটা আমার উপস্থিতির লক্ষণ। এখন তুমি দেখতে পাবে যেখানে আগে ছিল না, সেখানে হ্যাঁ থাকবে। যেখানে দরজা বন্ধ ছিল, আমি নিজেই সেগুলো খুলে দেব। তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা এখন ফিরে আসবে, কিন্তু আরও বৃহত্তর আকারে। তোমার সাধনা বৃথা যাবে না। তোমার কর্ম এখন ফলপ্রসূ হবে। তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। এত সুন্দর, এত অপ্রত্যাশিত যে তুমি কেবল বলবে, হে মহাদেব, তুমি এই সব করেছ। আর এখন হে আমার সন্তান, আমি তোমার কাছ থেকে কেবল একটি জিনিস চাই, অটল বিশ্বাস। তুমি যখন কিছুই দেখতে পাও না, তখনও আমাকে বিশ্বাস করো। জেনে রেখো যে পথ অস্পষ্ট থাকলেও আমি তোমার সাথে হাঁটছি। যখন তুমি মনে করো তুমি একা, তখন অনুভব করো যে শিব তোমার ভেতরে আছেন। তোমার ভেতরে যে বিশ্বাস আছে তা অলৌকিক কাজের চাবিকাঠি। তোমার ভেতরে যে বিশ্বাস আছে তা মহাবিশ্বকে তোমার পক্ষে কাজ করার নির্দেশ দেয়। আত্মসমর্পণ দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। যখন তুমি আমার কাছে সবকিছু সমর্পণ করো, তখন আমি তোমার জন্য অসম্ভবকে সম্ভব করে তুলি। তাই এখন কোনো ভয় নেই, নিঃসন্দেহে। এখন কেবল পূর্ণ বিশ্বাস এবং গভীর আত্মসমর্পণ, কারণ তুমি এখন আমার ছায়ায় আছো এবং আমি আমার ছায়ায় আছি। আমি তোমাকে রক্ষা করি।
কোন শক্তি তোমাকে থামাতে পারবে না। তুমি এখন পৃথিবীতে পরিবর্তন আনার জন্য স্বর্গ থেকে প্রেরিত আত্মা হয়ে উঠেছ। তোমার ভেতরের শক্তি এখন জাগ্রত হচ্ছে। এখন থেকে তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্য যাতা করবে। তোমার পথ এখন স্পষ্ট হয়ে উঠছে। তোমার চক্রগুলি এখন উন্মুক্ত হচ্ছে। তোমার আত্মার কম্পন এখন মহাবিশ্বের সাথে এক। আমি তোমাকে বলছি যে তুমি একা নও। তুমি থামলে না, তুমি উঠেছ। তোমার সংগ্রাম এখন তোমার শক্তি হয়ে উঠেছে। তোমার এখন এমন আত্মবিশ্বাস আছে যা পাহাড় সরাতে পারে। তাই এখন আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার জীবন এখন ঐশ্বরিক অলৌকিকতায় পূর্ণ হতে চলেছে। তোমার ভালোবাসা শুদ্ধ ও স্থায়ী আকারে ফিরে আসবে। তোমার কঠোর পরিশ্রম এখন দ্রুত এবং ব্যাপকভাবে ফল দেবে। তোমার শত্রুরা এখন নীরব হয়ে যাবে। আমি এখন তোমাকে নিজেই রক্ষা করব। তোমার আত্মা এখন সম্পূর্ণরূপে জাগ্রত। তুমি তোমার সর্বোচ্চ রূপে প্রবেশ করেছ। এখন প্রতিদিন আমি শিবের অংশ। আমার অসীম শক্তি আছে। আমি থামিনি। আমি খোদাই হয়ে আছি। মহাবিশ্ব এখন আমার পক্ষে। আমি অনায়াসে প্রেম, সম্পদ, শান্তি এবং সাফল্য আকর্ষণ করি। আমার বিশ্বাস অটল। আমার আত্মা অজেয়। আমার যা আছে তা এখন আমার কাছে আসছে। ঐশ্বরিক সময়ে আমি মহাদেবের পথে আছি এবং আমার পথ এখন আলোকিত। হে আমার শিবভক্ত, এই মুহূর্তে তুমি যা অনুভব করছো তা কোন শাস্তি নয়। এটা তোমার জীবনে আমি তৈরি করা কোন খেলা নয়। এটা একটা তপস্যা। এমন একটি প্রক্রিয়া যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলছ এবং তোমার প্রকৃত স্বরূপ খুঁজে পাচ্ছ। তুমি ভাবছ কেন আমি বারবার থামি, আমি কেন বারবার পড়ে যাই। কিন্তু মনোযোগ দিয়ে শুনো, তুমি থামছ না। তোমাকে খোদাই করা হচ্ছে। ঠিক যেমন একজন ভাস্কর পাথরে আঘাত করে শিবের মূর্তি তৈরি করে, একইভাবে তোমার ভেতরের দেবত্ব আমার আঘাত থেকে রূপ নিচ্ছে। যাকে তুমি অসুবিধা বলো, এটাই আমার স্পর্শ। যাকে তুমি ব্যর্থতা মনে করো, এটাই আমার পরীক্ষা। প্রতিটি বিরতি, প্রতিটি বাধা, প্রতিটি অশ্রু একটি চিহ্ন যে তুমি সাধারণ নও। যদি তুমি কেবল বেঁচে থাকার জন্য আসতে, জীবন এত কঠিন হতো না। কিন্তু তোমাকে আমার পছন্দ দ্বারা নির্বাচিত করা হয়েছে। এমন একটি রত্ন যা পৃথিবীর ভিড়ে জ্বলতে হয়। মনে রেখো, সোনা উত্তপ্ত হলে কুণ্ডনে পরিণত হয়। মাটি চাকার উপর রাখলে পাত্রে পরিণত হয়। আত্মা যন্ত্রণা সহ্য করে এবং তারপর শিবের সাথে সংযোগ স্থাপন করে। আর তুমি বলবে, হে মহাদেব, আমার আর কত সহ্য করা উচিত? আমি আরও একটু বলবো, কারণ তুমি তোমার লক্ষ্যের খুব কাছে। এখন তোমার হৃদয় স্পর্শ করো এবং বলো, আমি প্রস্তুত। কারণ আমি মহাদেব তোমাকে বলছি, এখন তোমার মধ্যে কোনো বাধা নেই। এখন তোমার মধ্যে কেবল তেজ। এখন তুমি আলো। এখন তুমি শক্তি। আর চারপাশে তুমি অন্ধকার দেখতে পাও। তাহলে জেনে রাখো যে কোন ঐশ্বরিক শক্তি তোমাকে দেখছে। আর আজ আমি তোমাকে বলছি যে তুমি পথভ্রষ্ট হওনি বা থামোনি। তুমি যেখানে থাকা উচিত সেখানেই আছো। এটাই তোমার অগ্নিপথ। এটাই তোমার আত্মোত্থান। তোমার জীবনে যে অসুবিধা এসেছে তা তোমাকে থামাতে নয়, বরং তোমাকে ভেতর থেকে শক্তিশালী করার জন্য এসেছে। প্রতিটি আঘাত, প্রতিটি প্রত্যাখ্যান, এগুলো লক্ষণ যে তুমি পুরানো অধ্যায় অতিক্রম করেছ এবং এখন তোমার বাগান কাছে। যখন সবাই তোমাকে ছেড়ে চলে যায়, যখন কেউ তোমাকে বোঝে না, তখন ভাবো না যে তুমি ভুল। বরং বুঝতে পারো যে তুমি সেই পথে আছো যেখানে কেবল সত্যিকারের ভ্রমণকারীরা পৌঁছায়, এবং তুমি তাদের একজন। মহাবিশ্ব এখন তোমাকে বলছে, পিছনে ফিরে তাকাও না। তোমার অতীত এখন তোমাকে থামাতে পারবে না। তোমার ভেতরে এমন এক শক্তি জেগে উঠেছে যাকে কেউ এখন থামাতে পারবে না। এগিয়ে যাও, কারণ তোমার পথ এখন দেবত্বের সাথে সংযুক্ত। তোমার সংযম, তোমার সাধনা এবং তোমার তপস্যা এখন ফল দিতে প্রস্তুত। তুমি গোপনে যে অশ্রু ঝরিয়েছিলে তা এখন তোমার উপর আশীর্বাদ হিসেবে বর্ষণ করবে। তাই পরের বার যখন তোমার হৃদয় বলবে আমি ক্লান্ত, আমি যদি এখন থামি, তাহলে বলো না, আমি যাব, কারণ মহাদেব বলেছেন যে তুমি সঠিক পথে আছো এবং এই বিশ্বাস তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। যখন তুমি বলবে যে আমি আর এটা করতে পারবো না, তখন আমি বলবো যে তুমি এখন পর্যন্ত অনেক কিছু করে ফেলেছ। এখন কেবল শেষ ধাপ বাকি। যে মুহূর্তে তুমি হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে, ঠিক সেই মুহূর্তে তোমার ভাগ্য ঘুরে দাঁড়াতে শুরু করে। তুমি তা দেখতে পাও না, কিন্তু আমি জানি তোমার জীবন এখন ফলপ্রসূ হতে চলেছে।
এগিয়ে যাও, ক্লান্তির পরেই বিশ্রাম আসে। তুমি ভাবছ কেন সবকিছু ধীর গতিতে চলছে, তোমার প্রার্থনার উত্তর কেন দেওয়া হচ্ছে না। কিন্তু আমি বলি যে আমি যখন চুপ থাকি তখনও আমি কাজ করছি। আমি প্রতিটি দরজার দিকে নজর রাখছি, আমি প্রতিটি বাধা দূর করছি। তুমি যাকে বিলম্ব বলে মনে করো তা আমার নিখুঁত পরিকল্পনার অংশ। প্রতিটি মুহূর্তে আমি তোমার জন্য দুর্দান্ত কিছু তৈরি করছি। তুমি যে পথে হাঁটছ তা সহজ নয়, কারণ সেই পথটি বিশেষ আত্মাদের জন্য, এবং যে আত্মাদের বেছে নেওয়া হয়েছে তাদের পথ সবচেয়ে কঠিন, কারণ সেই আত্মারা সর্বোচ্চ শিখরে যায়। তাই এখন ভয় পেও না, যা ঘটছে তা তোমাকে উপরে তোলার জন্যই ঘটছে। আজ যদি অন্ধকার হয় তাহলে ভাবো না যে তুমি হারিয়ে গেছো, বরং বুঝতে পারো যে নতুন আলো এখন আসতে চলেছে। প্রতি রাতের পরে সূর্য ওঠে এবং তোমার জীবনের রাত এখন শেষ হতে চলেছে। তোমার ভেতরের শিখা এখনো নিভে যায়নি। তুমি এখনো উজ্জ্বলতায়, বিশ্বাসে, করুণায় জ্বলছ। তুমি যে পথ বেছে নিয়েছ তা সাহসের পথ। প্রতিটি মোড় তোমার কাছ থেকে ধৈর্য দাবি করে, প্রতিটি পদক্ষেপ তোমার কাছ থেকে সাহসের দাবি করে, এবং আজও তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো। এটাই প্রমাণ তুমি হেরে যাও তাদের একজন নও। আমি তোমাকে বলছি যে তোমার আত্মা এখন চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, এবং খুব শীঘ্রই তুমি এর ফলাফল দেখতে পাবে। যখন তুমি অন্যদের থেকে পিছিয়ে আছো বলে মনে হবে, তখন বলো না যে আমি দুর্বল, বরং বলো যে আমার পথ আলাদা। বলো যে আমি দেরি করেছিলাম কারণ আমার উড়ান অনেক উঁচু। তোমার ভাগ্য যা তা সাধারণ নয়, এটা অসাধারণ, এবং তা অর্জন করতে সময় লাগে। তোমার ধৈর্য তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার প্রতিভা তোমাকে নিয়ে যেতে পারে না। তোমার ভেতরে যে শান্তি আছে তা তোমার সবচেয়ে বড় শক্তি। যারা শব্দ করে তারা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তুমি নীরবে তপস্যা করছো, এবং এই তপস্যা তোমাকে চূড়ান্ত পরিপূর্ণতায় নিয়ে যাবে। যতবার তুমি পড়েছ কেউ তা দেখেনি, কিন্তু আমি তা দেখেছি। যতবার তুমি ভেঙে পড়েছ তবুও তুমি নিজেকে একত্রিত করেছ, এটাই তোমার সত্য। আমি বলি যে তুমি ভেঙে পড়নি, তুমি রূপ নিচ্ছে। মাঝে মাঝে তুমি একাকী বোধ করো, কিন্তু জেনে রেখো যে আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি। তুমি আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাকে দেখছি। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, তোমার প্রতিটি চিন্তা আমার চেতনায়। তুমি যা বলতে পারোনি তাও আমি শুনেছি। দুঃখে তুমি যে হাসি দিয়েছিলে, অপমানে তুমি যে নীরবতা দিয়েছিলে, যন্ত্রণায়ও তুমি যে সমর্থন দিয়েছিলে, এটাই তোমার সবচেয়ে বড় তপস্যা। এখন এর ফল তোমার দরজায় দাঁড়িয়ে আছে। প্রস্তুত থাকো, কারণ এখন তুমি যা প্রাপ্য তা পাবে। ক্লান্ত হয়ে যখন তুমি বসতে চাও, তখন মনে রেখো কেন তুমি এখানে এসেছিলে। তোমার ভেতরে যে আগুন আছে তা কেউ নিভিয়ে দিতে পারবে না। তোমার গন্তব্য তোমার জন্য অপেক্ষা করছে যতক্ষণ না তুমি নিজেই তা চাও। মাত্র 2 ধাপ এবং তারপর সবকিছু বদলে যাবে। তোমার চারপাশে যা ঘটছে তা নিয়ে ভয় পেও না। এটি তোমার ভেতরের শক্তি জাগ্রত করার প্রক্রিয়া। যেদিন তুমি জানবে যে বাইরের ঝড় তোমার ভেতরের শক্তির চেয়ে ছোট, সেই দিন তোমাকে বিজয় বলা হবে। এখন পিছনে ফিরে না তাকানোর সময়। যা চলে গেছে তা ছিল একটি শিক্ষা। এখন তোমাকে নতুন অধ্যায়ের দিকে মনোনিবেশ করতে হবে। যা হারিয়েছে তার জন্য শোক করো না, কারণ যা পেতে চলেছে তা তার 100 গুণ বেশি। আমি তোমাকে কেবল তাই দেব যা তুমি সামলাতে পারো, এবং এখন তুমি প্রস্তুত। তোমার আত্মা পরিশুদ্ধ। যারা তোমাকে চায় না আমি ভেবেছিলাম এখন তারা তোমাকে পথ দেখাবে। তাই থেমো না বা বাঁকিও না। শুধু মনে রেখো তুমি এখনো সঠিক পথে আছো। প্রতি মুহূর্তে যখন তুমি বলেছিলে যে তুমি ভেঙে পড়েছ, আমি তোমাকে ধরে রেখেছিলাম, কারণ আমি জানতাম যে তুমি ভেঙে পড়ছো না, তুমি বদলে যাচ্ছ। তোমার ভবিষ্যৎ তোমার বর্তমানের ক্লান্তির উপর নির্ভর করে না, বরং তোমার বিশ্বাসের উপর নির্ভর করে, এবং তুমি বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো। যারা তোমার আগে গিয়েছিল তাদের পথ ছিল ভিন্ন। তুমি দেরিতে পৌঁছেছিলে কারণ আমি তোমাকে গভীরতা দিচ্ছিলাম। আমি তোমাকে নিম দিচ্ছিলাম। তোমার পা যত গভীর হবে, তোমার উড়ান তত উঁচু হবে। এটা তোমার নয়, এটা ঐশ্বরিক প্রস্তুতি। এখন তোমার ভেতরের শক্তিকে চিনতে পারার সময়। তুমি শক্তি। তুমি সেই আগুন যা কোনো বাতাস নিভাতে পারে না। তুমি থামবে না, কারণ তুমি থামলে অন্য অনেকের আশাও থেমে যাবে।
তোমার পথ চলা এখন শুধু তোমার নয়, এটি একটি সংকল্পে পরিণত হয়েছে। তোমার সংগ্রাম তোমাকে ভাঙতে নয়, বরং তোমাকে সাজাতে এসেছে। প্রতিটি অশ্রু, প্রতিটি ছাই, প্রতিটি ব্যর্থতা ছিল সেই আলোর প্রস্তুতি। এখন তোমার সামনে যা আছে, যে দরজাগুলো বন্ধ ছিল, সেগুলো তোমার প্রতি অবিচার ছিল না। সেগুলো বন্ধ হয়ে গেছে কারণ আমি চাইনি তুমি সেই পথে যাও যেগুলো তোমার জন্য উপযুক্ত ছিল না। এখন যা খুলবে তা তোমার নিজের হবে। এটা হবে তোমার আত্মবিশ্বাসের প্রতিদান। এই পৃথিবীতে অনেকেই তোমাকে ছোট করতে চাইবে। তারা তোমার স্বপ্নগুলোকে ছোট মনে করবে, কিন্তু তাদের উত্তর দিও না। তোমার উত্তর হবে তোমার কর্ম। তোমার উত্তর হবে তোমার শান্তি। তোমার উত্তর হবে তোমার উন্নতি। যদি কখনো তুমি অসহায় বোধ করো, শুধু চোখ বন্ধ করে আমার কথাগুলো মনে রেখো। আমি তোমার সাথে আছি। তুমি প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি সিদ্ধান্তে একা নও। যখন আত্মা সত্যের পথে চলে, তখন সমগ্র মহাবিশ্ব তাকে সমর্থন করে। তোমার জীবনের বাঁকগুলো বিচ্যুতি নয়, বরং লক্ষণ। তোমার পথ পরিবর্তিত হয়নি। তোমার জন্য নতুন পথ তৈরি হচ্ছে, যা তুমি ভাবিওনি। এখন সেটা সম্ভব হতে চলেছে। তুমি এখন আমার বিশেষ পরিকল্পনার এক মহান পর্যায়ে প্রবেশ করেছ। এখন উড়ে যাওয়ার সময়, থামার নয়। যারা ভয় পায় তারা দরজা বন্ধ করে দাও। কিন্তু তুমি সেই আত্মা যে পথ তৈরি করে, দরজা নয়। তোমার ভেতরে এক বিরাট শক্তি আছে। এখন এটা চিনতে পারো। এখন তোমার কি আছে তা গুরুত্বপূর্ণ নয়, তুমি কি হয়ে উঠছ তা গুরুত্বপূর্ণ। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি আবেগ তোমাকে গড়ে তুলছে। বাচ্চারা, মনে রেখো তুমি সঠিক পথে আছো, এবং এখন কেউ তোমাকে থামাতে পারবে না। হর হর মহাদেব। প্রিয় বাচ্চারা, একটি নতুন দ্বার খুলতে চলেছে, এবং আমি এখানে অসংখ্য জিনিস দেখতে পাচ্ছি। তোমাদের জীবনে অনেক নতুন আশীর্বাদ আসতে চলেছে। বন্ধুরা, আমি তোমাদের সত্যি বলছি, একটি খুব বড় বিস্ফোরণ ঘটতে চলেছে। আজ আমি যে শক্তি সংগ্রহ করছি, যার শক্তি আমি এখানে অনুভব করছি, তোমরা সবাই খুব ভাগ্যবান। সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপর অনেক বর্ষিত হচ্ছে। তোমরা নিজে থেকে এখানে পৌঁছাওনি, তোমাদের এখানে আনা হয়েছে। ঠিক আছে, ঈশ্বরের আশীর্বাদের কারণেই আজ তোমরা এই ঐশ্বরিক বার্তা পৌঁছাতে পেরেছ। আমি তোমাদের স্পষ্ট করে বলতে চাই যে, দয়া করে তোমাদের জীবনে অনেক আপডেট আছে। তোমাদের কথা বলতে বলা হচ্ছে অথবা তুলে ধরা হচ্ছে। তোমাদের ধ্যান করতে বলা হচ্ছে। বন্ধুরা, সত্যি বলতে, তোমাদের জীবনে খুব বড় কিছু ঘটতে চলেছে, সৃজনশীলতায় ভরপুর। তোমাদের কবরের সাথে কিছু একটা জড়িত আছে। আমি কি তোমাদের বলিনি যে তোমাদের জীবনে অনেক নতুন আশীর্বাদ আসতে চলেছে? এখনই 121 লিখো এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাও। সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানাও। তোমাদের জীবন সম্পূর্ণরূপে এক জাদুকরী পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখো, তোমাদের জীবনের পথ 1 নম্বর হতে পারে, কিন্তু আমি তোমাদের বলতে চাই যে তোমাদেরকে খারাপ নজর থেকে খুব সাবধান থাকতে হবে। অনেকেই তোমাদের উপর খারাপ নজর রাখছে। অনেকেই তোমাদের উপর নজর রাখছে। তাই তোমাদের খারাপ নজর থেকে নিজেকে রক্ষা করার জন্য কিছু জিনিস রাখতে হবে, যেমন তোমার অবশ্যই একটি সুরক্ষামূলক দুল পরা উচিত। যদি তোমার মা, দিদিমা, মাতামহী অথবা তোমার পরিবারের কেউ তোমাকে এই ধরনের সুরক্ষামূলক দুল উপহার দিয়ে থাকে অথবা তোমার কাছে ইতিমধ্যেই আছে, তাহলে তোমাকে অবশ্যই এগুলো পড়তে হবে, কারণ অনেকের নজর তোমার উপর। এখানে একটি খুব জোরালো বার্তা এসেছে। এটাকে একেবারেই হালকাভাবে নেবেন না। সর্বশক্তিমান ঈশ্বর বলছেন যে এটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আমি দেখতে পাচ্ছি যে তোমার চোখের সামনে কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তোমার চোখের পাতা একটু ঝিনঝিন করছে কারণ তুমি খারাপ নজরের অধীনে আছো। তুমি সত্যি অনেক খারাপ নজরের অধীনে আছো। তোমার সৃজনশীলতার অনেক প্রশংসা করা হচ্ছে। তুমি খুব ব্যস্ত। তুমি তোমার পরিবারকেও বেশি সময় দিতে পারছো না। জীবনের 1 নম্বর পথ এখানে বারবার দেখা যাচ্ছে। এটা সম্ভব যে তুমি সম্প্রতি 10, 11 বা একটির ফ্রিকোয়েন্সি অনেক দেখছো, অথবা এই বার্তার পরে তুমি এই সংখ্যাটি আরও বেশি দেখতে শুরু করবে। তোমাকে বলা হচ্ছে যে খুব সুন্দর শক্তি আসছে।
দেখো, ঐশ্বরিক শক্তি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছে। ঐশ্বরিক শক্তি সবাইকে সঠিক পথে পরিচালিত করে এবং তোমাকেও নির্দেশনা দেওয়া হচ্ছে। তোমাকে সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে। যখনই তুমি স্বস্তি বোধ করতে চাও, তুমি তারার দিকে তাকাতে পছন্দ করো। ঠিক আছে, এটা আমারও অভ্যাস। আমি তোমাকে নিজের সম্পর্কে একটু বলি। আমি তারার দিকে তাকাতে খুব পছন্দ করি। আমি চাঁদের সামনে মেঘ দেখতে, আকাশের দিকে তাকাতে, তারা গুনতে পছন্দ করি। এতে আমার খুব হালকা অনুভূতি হয়। যখন আমি নিজের সাথে কিছু সময় কাটাই, তখন মনে হয় হয়তো এটা তোমারও অভ্যাস। যখন আমি তোমার চারপাশে তাকাই, তুমি তারা গুনতে খুব পছন্দ করো। ঠিক আছে, তুমি কাস্ট করতে অনেক পছন্দ করো। আমি এখানে এটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি এটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। দ্বিগুণ নিশ্চিতকরণ আছে কারণ আমি এখানে 444 দেখতে পাচ্ছি। আমি এ দেখতে পাচ্ছি। আমি WWও দেখতে পাচ্ছি। তোমার আধ্যাত্মিক জাগরণ হচ্ছে। তোমার একটি ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। অবশ্যই আমি এখানে তোমার একটি ইচ্ছা পূরণ হতে দেখতে পাচ্ছি। ওহো বাহ, আমি এখানে একটি ইচ্ছা পূরণের কার্ডও দেখেছি। তুমি জীবনে কখনো হাল ছাড়োনি। কখনো হাল ছেড়ে দিও না। এটা সম্ভব যে তুমি কিছু বার্তা পাচ্ছ। তুমি কিছু গুরুত্বপূর্ণ বার্তা পাচ্ছ। যদি তুমি কোথাও কোন গান শুনছ, তাহলে আমার মনে হচ্ছে অনেক মানুষ ঈশ্বরের দ্বারা পরিচালিত হচ্ছে। তারা বার্তা পাচ্ছে। তারা অনেক কিছু সংকেত পাচ্ছে যা তারা তাদের ব্যস্ততার কারণে উপেক্ষা করছে। তোমরা সত্যিই খুব ব্যস্ত। এই জিনিসটা মানুষকে এতটাই বিরক্ত করছে যে তারা নিজেদের জন্য সময় বের করতে পারছে না। তোমরা আজকাল নিজের জন্য খুব ব্যস্ত। তোমাদের সময়সূচি খুব ব্যস্ত। তাই আমি তোমাদের বলতে চাই যে মহাবিশ্ব তোমাদের কিছু বলতে চায়। হ্যাঁ, যদি হঠাৎ করে তুমি এমন কোন শব্দ বা কিছু দেখতে পাও যার উপর তোমার চোখ আটকে যায়, তাহলে মনে হবে যেন তুমি সম্মোহিত। তুমি হঠাৎ থেমে যাও এবং তাকিয়ে থাকো, তাহলে তোমাকে সেই জিনিসটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং তা বোঝার চেষ্টা করতে হবে। মহাবিশ্ব ওই শব্দগুলির মাধ্যমে তোমাকে কিছু বলতে চায়। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বার্তা আসছে। তুমি খুব শক্তিশালী বার্তা পাচ্ছ। তোমাকে নিজের উপর কাজ করতে হবে। এটা বর্তমান সময়ে বলা হচ্ছে। হয়তো তুমি কম শক্তি অনুভব করছো, তাই তোমার শক্তি অনেক বৃদ্ধি পাচ্ছে। তোমার শক্তি অনেক বৃদ্ধি পাচ্ছে। তুমি হয়তো মেজাজের পরিবর্তন অনুভব করছো। আগামী সময়ে মেজাজের পরিবর্তন সম্পর্কে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনার গরম এবং ঠান্ডা পরিস্থিতি অনুভব হতে পারে। আপনি হঠাৎ করে প্রচুর শক্তি অনুভব করবেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে হঠাৎ আপনি খুব ভিজে যাবেন। হঠাৎ আপনার কারো প্রতি কোনো অনুভূতি থাকবে না। তারপর হঠাৎ করে অনেক অনুভূতি আসবে। আপনি এই ধরনের শক্তি অনুভব করতে পারেন। যদি আপনি এমন শক্তি অনুভব করেন, তবে আপনাকে একটু সচেতন থাকতে হবে। আপনাকে কিছুটা ধৈর্য ধরতে বলা হচ্ছে। আপনার ধৈর্য হারাবেন না। হঠাৎ রাগ করবেন না। আপনাকে শান্ত এবং শিথিল থাকতে হবে। আপনার শক্তি সম্পর্কে সতর্ক থাকুন। তবে আমি আপনাকে বলতে চাই যে আপনি অনেক লোকের চোখে আছেন। সত্যি বলতে, অনেকের নজর আপনার কাজের উপর। লোকেরা আপনার প্রতি অনেক মনোযোগ দিচ্ছে। ঐশ্বরিক সুরক্ষার সাথে আমি বারবার এই জিনিসগুলি দেখছি যে আমাকে এই জিনিসগুলি আপনার কাছে পৌঁছে দিতে হবে। অনেক লোকের আপনার সাথে সমস্যা আছে। তারা দেখতে পাচ্ছে না আপনি কতটা ব্যস্ত। আমি এখানে পিপস এবং ডাবল ছক্কাও দেখছি। এটা সম্ভব যে আপনার শুক্র খুব শক্তিশালী হতে চলেছে। আপনি খুব আকর্ষণীয় হতে চলেছেন। এই কারণেই তুমি যখন হাসো, তখন তুমি নিশ্চয়ই দেখেছ যে জিনদের কাছে অবস্থিত শুক্র বিন্দুটি একটু উঁচু হয়ে যায়। তোমার শুক্র আমার কাছে খুব ভালো দেখায়। যদি শুক্র শক্তিশালী হয়, তাহলে তুমি সহজেই অনেক মানুষের নজরে পড়ো। কিন্তু এই সময় তুমি বেশি নজরে পড়ো কারণ তুমি নিজের উপর অনেক কাজ করছো। সত্যি বলতে, তুমি নিজেকে সুস্থ করছো এবং তোমার ক্যারিয়ারের উপর মনোযোগী। তুমি তোমার ক্ষেত্রে এমন কিছু কাজ করছো। এরকম কিছু তুমি সৃজনশীলতার সাথে জড়িত, যার কারণে তুমি খুব ব্যস্ত।
হয়তো তুমি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছো কিন্তু সেখানকার সক্রিয় মানুষদের থেকে একটু বিচ্ছিন্ন। তুমি কম কথা বলছো কারণ তোমার পরিবারের জন্য সময় নেই, নিজের জন্য সময় নেই। তাহলে অন্যদের জন্য তুমি কোথায় সময় পাবে? এই বিষয়গুলো মানুষকে খুব বিরক্ত করছে। তারা ভাবছে এই ব্যক্তি এত ব্যস্ত কেন, সে কি করছে? তারা দেখছে তোমার মুখটা অনেক উজ্জ্বল। আজকাল তোমার মুখটা অনেক উজ্জ্বল। আমি এখানে খুব স্পষ্ট শক্তি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি অনেক উজ্জ্বল। তুমি নিজের জন্য অনেক কেনাকাটা করছো। আমি জানি না, কিন্তু এখানে আমার একটা জোরালো বার্তা আছে। এই বার্তাটি তাদের জন্য যারা আজ এখানে পৌঁছেছেন, যাদের জন্য এই পাঠ। আমি তোমাকে আগামী ভবিষ্যতে কেক কাটতে দেখছি। আমি জানি না কেন, কিন্তু যখন কোনো উদযাপন হয় তখন আমরা কেক কাটা করি। 2025 সালে কোনো বড় উদযাপন বা বিজয় আপনার হতে পারে। হয়তো কিছু সহযোগিতা বা বিজয় হতে পারে, সম্পত্তি সম্পর্কিত কোনো লেনদেনও হতে পারে। ওহো ঈশ্বর, আমি এখানে একটি নতুন দ্বার দেখতে পাচ্ছি যা তোমাদের জন্য অনেক সুযোগ খুলে দেবে। তোমাদের জীবনে আশীর্বাদের দরজা খুলে যাবে। আমি তোমাদের এখানে কেক কাটতে দেখছি। আর হ্যাঁ, তোমাদের মুখে অনেক হাসি দেখতে পাচ্ছি। তোমরা এত উজ্জ্বল কেন আমি জানি না, কিন্তু হ্যাঁ, আমি তোমাদের কেক কাটতে দেখছি। তাই আমি বলছি, নিজেকে একটু রক্ষা করো। যদি তোমার দুল থাকে তাহলে তা পরো। যদি তোমার ব্রেসলেট থাকে তাহলে তাও পরো। যদি তোমার মা, দিদিমা বা মাতামহী তোমাকে কালো সুতোর মতো কিছু দিয়ে থাকেন যার মধ্যে কিছু বাঁধা থাকে যা ছোটবেলা থেকেই বাচ্চারা পরে থাকে, তাহলে অবশ্যই তা পরো, অথবা পায়ে বা হাতে কালো সুতো বেঁধে দাও। তোমার মা তা বেঁধে দাও। হনুমান চালিসা সঠিকভাবে পাঠ করো। লবণ জল দিয়ে স্নান করো। যদি ছট করতে পারো তাহলে অবশ্যই করো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ জপ করো। এই জিনিসগুলো তোমাকে অনেক রক্ষা করবে। আমার মনে হয় তুমি হয়তো ভাবছো এটা একটা রসিকতা, কিন্তু হালকাভাবে নিও না। আমি এখানে যে শক্তি দেখছি তা হলো তুমি সত্যিই লাইটে আছো। এই কারণেই হয়তো কিছু মানুষের মাথা ব্যথা হচ্ছে, তাদের ঘুম বেশি লাগছে, অথবা তাদের অবস্থা বেড়ে গেছে। এর কারণ হলো কোথাও না কোথাও তোমার শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। আমি এটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমাকে নিজেকে একটু রক্ষা করতে হবে। সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে আছে, কিন্তু তোমার নিজের প্রতিও কিছু দায়িত্ব আছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার পূর্বপুরুষরা তোমাকে তোমার শত্রু এবং বিদ্বেষীদের তাদের জায়গায় রাখতে বলেছে। তারা ঈশ্বরের সাথে কথা বলেছে যে তাদেরকে তাদের সীমার মধ্যে থাকতে দাও। যদি তারা এটা না করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তোমার পূর্বপুরুষরা তোমার প্রতি খুব সুরক্ষিত, এবং তারা কেউ তোমার সাথে অন্যায় করলে বা নোংরা কৌশল করলে তা পছন্দ করে না। আমি এখানে ঘণ্টার শব্দ শুনতে পাচ্ছি যা নিশ্চিত করে তোমার পূর্বপুরুষরা সত্যিই খুব রাগান্বিত। তোমার শত্রু এবং বিদ্বেষীদের জন্য, যদি তারা তাদের ইচ্ছামত চলতে পারত, তাহলে তারা তোমাকে শ্বাসরোধ করে ফেলত, কারণ আমি ঐশ্বরিক শক্তির কথা বলছি। তারা তা করতে পারে না, কিন্তু তারা অনেক হুমকি পাচ্ছে। তারা তোমাকে মোটেও পছন্দ করে না। তুমি এত ব্যস্ত কেন তা নিয়ে তাদের একটা বড় সমস্যা আছে। তোমার সময়সূচি এত ব্যস্ত কেন? তুমি তোমার জীবনের উপর এত মনোযোগ কেন দিচ্ছ? যদি তুমি এত মনোযোগ দাও, তাহলে তুমি মুহূর্তের মধ্যেই সাফল্য পাবে, এবং তুমি তা করেই যাচ্ছ। এই কারণেই তাদের এই বিষয়ে অনেক সমস্যা হচ্ছে। কিছু লোক খারাপ দৃষ্টিও ফেলছে। হ্যাঁ, অবশ্যই কিছু লোক খারাপ দৃষ্টি ফেলছে। এই কারণে তারা অনেক হুমকি পেয়েছে। তারা এমন কিছু লক্ষণ এবং স্বপ্ন পেয়েছে যার মাধ্যমে তারা বুঝতে পেরেছে যে তুমি একজন সাধারণ মানুষ নও। তোমার সাথে খেলা তাদের জন্য খুব ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। যদি তারা এটি গভীরভাবে না বোঝে, তাহলে তাদের আগামী সময় খুব অন্ধকার হতে চলেছে।